এই আপনাকে জয়পুরহাট থেকে যায় রাজ্জাক মামা, এই কত সবই ঠিক করলো না? এই রাজ্জাক মামা চেনেন? হ্যাঁ চেনেন না? বগুড়া লটারি চালায়, মাথায় নষ্ট মামা, ওই মরদ আছে রে। আচ্ছা বগুড়া জেলার যদি ডিসি এসপি ইমানদার মাদ্রাসার ছাত্র যদি ইমানদার থাকতো বগুড়া জেলার, বগুড়ার জমিনে এত বড় কুফুরি কাজ কোনদিন সংগঠিত হতো না। 5 লাখ টাকা R15 হুন্ডা, 20 টাকার টিকিট কাটে ওই R15 পাশে। আমার মতো লোক বলতেছে, আমার ওখানকার এক লোক, যে হুজুর আমি গাড়ি আন্দার যাচ্ছি, আর দোয়া করবেন। তা আমি বলছি তুই মরার জন্য দোয়া করবো, ওই গাড়ি যান তোর বাড়ি উঠে না। ওই লোকটা আমার বুর খেপা, হ্যাঁ হুজুর আপনি দোয়া করবেন না। শোন, তোর হলো 20 টাকা আর মানুষের হলো 4,99,980 টাকা। 980 টাকা 4 লাখ মানুষের, 99 লক্ষ টাকাও মানুষের। তুই 20 টাকা দিয়ে গাড়ি কেউ দিবি? বলছে না। তুই মরার জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজিসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা এইগুলি শয়তানের কাজ। এইগুলির থেকে পরহেজ থাকলে তুমি জাহান্নাম থেকে বাঁচবে। আমার দেশে এক টিম পুলিশ ওই লটারির বসে থাকে, পাহারা দেয়। আবার বড় বড় নেতারা ওটা ভাগ্যে লিয়ে যা কামাই হয় ওর 2 গুণ দেয় লটারি আলাদ, 1 গুণ নিয়ে চলে যায়। আমরা হুজুরা মাথা লেড়ে মরে দেয়, যদি কয় ওকে ধরে লেত। আবার যাই ধরবে যাচ্ছে ওই তো কিছু বোঝে না, ও করছে না যে বস কষে ধরে না আনলে আমার চাকরি থাকবে না। তোর যদি চাকরি না থাকে তুই করলে বেঁচে খা, এই গরিব ধান চালে খাচ্ছে না। এই যে বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাগণ, বিসিএস কেডার, কত কি ডিগ্রি নিয়ে তারা প্রশাসনে বসে আছেন। এমন প্রশাসন আছে তারা থানা থানা জেলায় জেলায় আগুন ধরে দিয়েছে। আমি একটা বক্তা বগুড়ার ফাফর চান্দাই গ্রামে সভা করবে। বগুড়া জেলাতে একটা পুলিশ ছিল ডিবি প্রধান, নাম হলো জুলহা। এই বেচারা সভা শেষ করে ওরা দ্বিতীয় বক্তা ধর্মের কাছে, আমি প্রধান বক্তা সভা করে ঘরের মধ্যে শুয়েছি। ওরা চলে গেছে ঘরের মধ্যে, দাঁড় করছে, মেম্বার সাহেব ইনি কে? আমাদের প্রধান বক্তা। আমাকে বলেছে হুজুর আপনার বাড়ি? আমার বাড়ি বগুড়া নন্দীগ্রাম থানা। এখানে কে? আমি প্রধান বক্তা বক্তৃতা করেছি, এখন আমি এখানে রাত্রে যেতে পারবো না, হুন্ডা লেগে গেলে রাস্তায় কারে লিখি, সেই জন্য এটি জানের ভয় শুয়েছি। 18 জন এত বড় বড় লাইট, ওই লাইটের বডি নাই, গোলের মধ্যে কোনটি ব্যাটারি তোতে মনে হচ্ছে হুন্ডার হেডলাইট। আমার ধরে নিয়ে পরে আবার ঘুরে আসা করতে, হুজুর অতি সাহেব দেখা করে করছে। তো অতি সাহেব দেখা করে করছে কেন? কয় না আপনি, আমার বাড়ি নন্দীগ্রাম, আমার মামলা নেই, কিচ্ছু নেই, কোনো ওয়ারেন্ট নাম কেন ধরে নিয়ে যাবেন? করছে না অতি সাহেব দেখা করবি, চলো। আমার শীতের মধ্যে হুন্ডা থাকলো, ব্যাগ থাকলো, টাকা থাকলো, মোবাইল থাকলো, একবারে নিয়ে চলে গেছে। 4 কিলো হেঁটে লেদা রেল গেটে আমার গাড়ি তুলছে, তুলে আমার লেদা থুলো থানার, ধরে লেদা আরেকজন লাগতেছে। সারা রাত হাজু তো থুলো ভাই, আহারে এত বড় বড় পুলিশ ওসি থাকে, পায়খানা প্যান পায়খানা দিয়ে ভরে আসে, তোরা কি কুত্তে ওটি থাকিস? এই কথা বল, তোরাও তো মানুষ, তাহলে পায়খানার প্যান যদি পায়খানা ডুবে থাকে তাহলে ওটি মানুষ বাস করা। আমাকে ওই ঘরের মধ্যে ছিল, আমি ফজরের সময় আযান দিল, আমি বললাম ভাই আমি একটু উযু করবো, ভাই নামাজ পড়ে আর পানি দেন। বলতে কোনো পানি চলবে না। তো উযু করবো কোথায় করে? তো প্যানের উপর দেনে থেকে করে, প্যান ভরা পায়খানা দেওয়া, 2 দিক পাও দিয়ে উযু করছি করে, ওই মাঝে দুনিয়ার জঙ্গল পোকামাকড় ঘুরছে, ওটি রুমাল পারে নামাজ পড়ে। সকালবেলা যে চেয়ারম্যান আমাকে ধরে দিচ্ছে, ওই চেয়ারম্যান তো মরে গেছে, সেই বছরই মরে গেছে। এমনি আল্লাহ তুলে গেছে। নেওয়ার পর
আমার 26 দিন জেল খাটানো, ৬২,০০০ টাকা আমি রাহা খরচ ফেরত দিছি। যে পুলিশ ধরছিল তার নাম জুলহাস। এই 5 তারিখে স্বাধীনের পর 2-3 থানার গেছি, কেউ নাম্বার দেয় না। পরে আমার বাড়ির কাছে কুমিরা পুন্ডিত একটা ফাঁড়ি আছে ভাই, ওই ফাঁড়ির যা ইনচার্জকে বললাম, ভাই জুলহাস পুলিশের নাম্বার দেন তো, পুলিশ লাইনের থেকে নিয়ে। তখন এসআই করছে, হুজুর আমার কাছে নাম্বার আছে, যার নাম্বার। তখন কি ওরা তো মোট পড়ে গেছিল। আমি আবার বলেছি যে আপনারা আসেন, দেশ নিরাপত্তা দেওয়া লাগবে। যেদিন আসছে রাত্রে, ওই দিন সকালে আমি যা একাই হাজির, নাম্বার দেন করতে দিচ্ছি। নাম্বার দিল, রাত 10টার পর ফোন দিছি, সালাম আলাইকুম তুলাক ভাই ভালো আছেন? আছি। আপনাকে না দেখা লাগবে বারে। কোথায় আপনি কে বলছেন? আমি বললাম আমি বগুড়া থেকে বলছি, বগুড়া খুব ফাইন কাম করছেন ভাই, আপনার জন্য জি আমার হালবেল করি। বিএনপির এক নেতা 146টা মামলা উঠেছে। কতটা? 146 মামলা একটা বিএনপির নেতা গেছে। এখনো বগুড়া জনসভা বিএনপির একটা নেতার মামলার কথা খবর পারেনি। আমরা বলি চিকিৎসক, বিএনপি আমাদের কলিগ। আমি বলতে চাই, আমাদের বন্ধু প্রতিম দল বিএনপি। আমরা এই দেশে সবাই জোট করে ইসলাম কায়েম করতে চাই। বললাম আপনাকে দেখবো, কোথায় না আমি তো বহু দূর আছে। আপনি কোথাও আছেন? আপনি বলতে আমি সিরাজগঞ্জ সদরে। একই তো সিরাজগঞ্জ সদর, আসেন না একটা বাদাম খাওয়া দান। তোর আমি তোর বলতাম কোথায়, হুজুর কেন যাবো? আমি তো ওই হুজুর যুক্তিবাদী, ওই যে শীতের মধ্যে ধরে হাইটে লেগেছিলেন। আপনারা বগুড়া আসেন, 2 পা দড়ি লেগে গাছের দ্বারা সে টাঙ্গামো, মাথার চুলের থেকে 4 আঙ্গুল করে কাটমো। অসিরি আপনাকে ধরে আনবো। আপনার বদ্দাই ছিল বেনজির, ও বলেছিল মাটির ভেতর থেকে টুকে টুকে ধরে আনবো। হাউন হাউন কাকা। আর ওই যে মুনিরুজ্জামান, মুখ তেরে তেরে চাবে চাবে কথা কয়, যত জঙ্গির ট্রেনিং এই মুনির। মিশাই 4-5 জন মানুষ লিয়া দা, বুদ্ধি দিয়ে ওগুলো করে ওরকে গুলি করে মারে, মোটটা দুধ বিএনপি জামাতক দেয়। মাস্টার মাইন্ড হলো মুনিরুজ্জামান, ও তো ধরা পড়েছে। বাটান ফাটান হবে। এই কথা বলতে না, ওদের কি বিচার চান না? আপনার বিচার চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। অনেক হাজার হাজার পুলিশ আছে যারা আমাদের সেবা করেছে, আলহামদুলিল্লাহ। আমার এই আসাদুজ্জামান ভাই যদি ভালো না হতো, এখানে আমরা তাকে পাতাম না। আল্লাহু আকবার। আল্লাহ যেন যে কয়েকজন পুলিশ কর্মকর্তা জয়েন করেছে চাকরিতে, আমরা তাদের জন্য দোয়া করছি। আপনারা সবাই মিলে এই দেশটা নিরাপত্তা দিয়া আগামী দিনে ইসলাম বিজয় করেন, আপনাদেরও ক্ষতি হবে না, আমাদেরও ক্ষতি হবে না। কথা ঠিক কিনা? এই কথা যখন বলেছি, এই খবরটা চলে গেছে সব জায়গা। যাওয়ার পরে গাবতলির ওসি একটা আছে সাগাটা, উজগ্রামে আমার সভা হতে আসছে 15 দিন আগে। এই সভা বলিচ্ছে ওসি সাহেব যে ভাই আপনার একটা বক্তৃতা তো ভাইরাল হয়ে গেছে, তা আপনার কাছে আমি তো পরিচয় দেবো না। আমি জানি না উনি ওসি। তো বলছে আমি পরিচয় দিলাম, আমাদের গাইলাবেন হিনে। না না না, আমি গাইলাবো না। আমি ওই যে লোকটার কথা বলেছি সেটা কে কন? বলছে জুলহাস। তখন এই টাচ মোবাইলের থেকে বাড়ি করে দেখালো যে ওনাকে গতকালকে সিদ্ধান্ত অনুযায়ী খাগড়াছড়ি পাঠানো হবে। তাহলে যুক্তিবাদী বগুড়ার কাজ যেন না থাকে। ওর কেটে তাহলে ভয় আছে। তোমাকে একজন পুলিশের ভয়ে 8 লাখ মানুষ বাড়িতে ঘুমাতে পারে নাই। আর তুমি আজকে ভয়ে কোথায় যাবা? বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা ঠিক কিনা?
নবীর কথাকে কান দিয়ে চোখের পানি ফালায়, আহারে সোনার নবী, দোয়ার নবী, কিন্তু নবীর আদর্শ কথা কলি কইতে তোমরা রাজনীতি করো। আমরা রাজনীতি করি কিসের রাজনীতি? আমরা রাজনীতি করি কার রাজনীতি? আমরা রাজনীতি করি রসুলের রাজনীতি। কেউ যদি জাহান্নামে যেতে চান রাজনীতির মাধ্যমে যেতে হবে, কেউ যদি তো জান্নাতে যেতে চান রাজনীতি করে আপনাকে জান্নাতে যেতে হবে। তাহলে আপনারা জান্নাতের রাজনীতি করবেন না জাহান্নামের রাজনীতি করবেন? কারা কারা করবেন? দু হাত তুলে থাকা। ভাইজানেরা, বক্তৃতা সব হয়ে গেছে, এখন ইসলামী রাষ্ট্র কায়েমের বক্তব্য। আমরা বলেছি যত বক্তা মাহফিলে দাওয়াত নেবেন একটাই বক্তৃতা হবে, ইসলাম বিজয়ের বক্তৃতা। ইসলাম বিজয় হলে কারু ক্ষতি হবে না। আমার মেয়ে ভার্সিটিতে যাবে, হাই স্কুলে যাবে, কোন উত্তপ্ত কেউ করতে পারবে না, কেউ লাইন দিতে পারবে না, কেউ মোবাইল করতে পারবে না। আমার ভাইরা, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর নবী ১২ বছর পার হয়ে গেছে মদিনায় নয় মক্কাতে। ১৩ বছর পূর্তি ভাব সাহাবাদের উপর নির্যাতন নিষ্পেষণ, এত অত্যাচার নির্যাতন। তারপর আল্লাহর নবী একদিন হঠাৎ করে কম্বল নিয়ে কাবা ঘরের ছায়ার ভেতরে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় আল্লাহর এক নবীর একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আল্লাহর দরবারে দোয়া করবেন না? আল্লাহর কাছে কি সাহায্য করবে আসবেন? আল্লাহর সাহায্য আসবে না? আল্লাহর নবী কম্বল থেকে সোজা হয়ে বসলেন। উনি বললেন, খাব্বাব এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা দ্বীনের দাওয়াত দিয়েছিলেন তাদের কাউকে করাত দেয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে আগুনের কুণ্ডতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে চিরুনি দিয়া, লোহার চিরুনি দিয়া হাড্ডি থেকে গোশত বের করে ফেলে দেওয়া হয়েছে। জনরের খাব্বাব, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামত পর্যন্ত একজন ষোড়শী যুবতী, একজন সোনার অলংকার পরিহিত অবস্থায় একজন যুবতী একা একা রাতে চলাফেরা করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, সাথে সাথে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের আয়াত নাযিল করে দিয়ে বললেন, জিবরাইল যাও, যাও রে জিবরাইল যাও, তুমি কি আমার হাবিবকে বলো এই কথাটা আমার কাছে যেন আমার হাবিব দোয়া করে, আমি দোয়া কবুল করব। জোরে কন্যা মারহাবা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদিকা ওয়া আখরিজনি মুখরাজা সিদিকা ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন, যাও রে জিবরাইল, আমার হাবিবকে বলো উনি যেন আমার কাছে দোয়া করে, আল্লাহ যেন আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করেন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়া আমাকে সাহায্য করে। উনি কি কয়? নবী রাষ্ট্রপতি হবার চায়নি। আল্লাহ শিখাতেছে রাষ্ট্র শক্তি ছাড়া এই জুলুম, নির্যাতন, অন্যায় বন্ধ হতে পারে না। তাহলে রাষ্ট্র কায়েম করার কাজ কি দোষের কাজ? কিসের কাজ? সওয়াবের কাজ, জান্নাতের কাজ, জীবনের গুনাহ মাপের কাজ। এই কাজ আমরা বাকি জীবন যে কয়দিন আছে আমাদেরকে করতে হবে। ইসলাম যদি বিজয় হয়, কোরআন বিজয় হবে। কোরআন যদি বিজয় হয়, সমাজে অন্যায় থাকবে না। আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা তখনই খুলে দেওয়া হবে যখন জমিনে আমাকে ভয় করার আইন, নিয়ম, নীতি কায়েম করা হবে। যখন আল্লাহু আকবার। আল্লাহর কে ভয় করার নীতি কোরআন আর হাদিস ছাড়া আছে? যখন আছে, এটা কি আমার কথা? কার কথা? তাহলে এই কাজ করার জন্য আমাদেরকে
খলিফা হিসেবে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে। আমরা আসল কাজ ভুলে গিয়া আমরা মানুষের আইন কায়েম করতে গিয়া আমাদের জুলুম নির্যাতনের শেষ নাই, কথা ঠিক কিনা? তাহলে এই কথাগুলি শিখতে হবে কোরআন থেকে, কথা ঠিক কিনা? এই জন্য কোরআনের মাদ্রাসার দরকার আছে না নাই? আপনাদের কাছে এক্ষুনি আমি কথার মাঝখানে আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, যার যা পকেটে আছে, যার যা হৃদয়ে আছে, একটু পকেটে হাত দেন। এই মাদ্রাসার জন্য যে ভাইরা মাদ্রাসা তৈরি করেছেন, সম্মানিত সভাপতি সাহেব যিনি আছেন, ওনার জায়গা আছে ওখানে। আমি ভাইদিকে বলবো, কেউ যদি মাদ্রাসা মসজিদের জন্য এক টুকরা জায়গা দিতে পারে, এক টুকরা জায়গা দিতে পারে, আল্লাহ তাকে কিয়ামতের দিন জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে। যখন আল্লাহু আকবার। আমরা সম্মানিত সভাপতি সাহেবের কাছে অনুরোধ করব, আপনার সম্পদ অর্থ মোটটা যদি দান করে দেন, আল্লাহ এইরকম গ্যারান্টি দেয় নাই। আপনি কোরআনের জ্ঞান যেখানে অর্জন হয় এই জায়গায় আপনি অর্থ দেবেন, আপনি জায়গা দেবেন, একটু জায়গা দেন। সামান্য জায়গা, আমি শুনলাম সামান্য জায়গা হলে একটা রাস্তা হবে। ভাই, আপনার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেয়। যেরকম আল্লাহু আকবার। কাদের মাস্টার 500 টাকা। আপনি তো সভাপতি।